আমাদের দেশের একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব, যিনি বলেছেন আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আমরাও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই মির্জা ফখরুল সাহেব, ওই কোরআনুল কারিমের কসম খেয়ে বলছি, ওই রব্বে কাবার কসম খেয়ে বলছি, আপনি যেদিন বলেছেন আপনি শরিয়া আইন মানেন না, ওই দিন থেকে আপনি মুরতাদ হয়ে গিয়েছেন, আপনার আর মুসলমানের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগের নামের পিছনে একটা নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কি লীগ ছিল ভাই? আওয়ামী মুসলিম লীগ নাম ছিল। ঠিক যখন মুসলিম নামটা কেটে দিয়েছে, ওই দিনের পর থেকে আওয়ামী লীগ কোনো মুসলমানের সংগঠনে আর ছিল না। ওই দিনের পর থেকে আওয়ামী লীগ মুরতাদ সংগঠনে পরিণত হয়েছে। যারা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বিগত দিনে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পূর্বেও আপনাদেরকে নিয়ে অনেক আশা ভরসা করেছিলাম যে আপনারা অন্তত পক্ষে শরিয়া বিরোধী কোনো কথা বলবেন না। কিন্তু ওই যে ভারতের দাদাবাবুদেরকে খুশি করানোর জন্য, আপনারা সেই উত্তরপন্থীদেরকে খুশি করানোর জন্য আজকে যে দেশের মানুষ আপনাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখত, যে দেশের মুসলমান শতকরা 92% মুসলমানের সিম্পিতি পেয়ে পর্যন্ত এসেছেন, এত বড় দল হয়েছেন, আজ পর্যন্ত কোনো মুসলমানদেরকে সঙ্গে না নিয়ে এত বড় দল হতে পারেন না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আপনারা সেই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শরিয়া আইনের বিরোধিতা করে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে দল শরিয়া আইন মানতে চায় না, যে দল শরিয়া আইন বাস্তবায়নের স্বপ্ন দেখে না, যে দল শরিয়া আইন বাস্তবায়ন করবে বলে স্বীকৃতি দেয় না, যে দলের লোকেরা বলে আমরা শরিয়া আইন চাই না, ও দলটা কোনো মুসলমানের দল হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে মুসলমান কি তাওহীদের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে? জোরে বলুন, তাওহীদের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে? তাওহীদের পক্ষে থাকতে হবে আমার ভাইরা। যদি তাওহীদের পক্ষে না থাকি, তাহলে বাতিলদের পক্ষে অবলম্বন করলে ওই যে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। ফিরআউনকে যেমনি ভাবে অনেক বড় শক্তিশালী বাদশা থাকার পরেও, অনেক লোকবল তার থাকার পরেও ফিরআউনকে আল্লাহ তাআলা যেমনি ভাবে আল্লাহ তাআলা পানিতে চুবায়া মেরে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, আজকেও যারা মুসলমান হয়ে যারা শরিয়া আইন চায় না, যারা শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা চায় না, কোন মুসলমান যদি তাদেরকে ভোট দেয়, তাদেরকে সমর্থন করে, আল্লাহর কসম করে বলছি তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। যারা বলুন ঠিক কিনা? এজন্য আমরা তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যারা বলুন তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে আল্লাহ তাআলাকে হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আজকে ওলামায়ে কেরাম তাওহীদপন্থী ওলামায়ে কেরাম আমাদেরকে যেই দিকে ডাক দিবেন, কারণ আমরা সেদিকেই যেতে হবে। আমরা ফিরআউন নমরুদের মতো লাঞ্ছিত হতে চাই না। আমরা একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর সমস্ত মানবদের মহামানব। সেই মহামানবের উম্মত আমরা, উম্মতে মুহাম্মাদি। আমাদের নবীরা ছিলেন সম্মানিত, আমরাও সেই সম্মানিত নবীর উম্মত। অতএব আমরা অসম্মানিত হতে চাই না, আমরা লাঞ্ছিত হতে চাই না, আমরা অপমানিত হতে চাই না। আমরা তাওহীদপন্থী হয়ে আমরা দুনিয়াতেও সম্মানের সাথে বাঁচতে চাই, আখিরাতেও আমরা সম্মানের সহিত বাঁচতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য পক্ষে থাকতে হবে কার? তাওহীদের না বাতিলের? জোরে বলুন, তাওহীদের পক্ষে থাকতে হবে না বাতিলের পক্ষে থাকতে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাওহীদের পক্ষে থাকলে রাজি, লাভ না লস? আর জোরে বলেন, লাভ না লস? লাভ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بر بر جلوبتی বারে বারে জ্বালাওবাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন আর এই শ্রেষ্ঠতম সময় হলো জুমার নামাজের সময় এরকম একটি শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম মুহূর্তে জুমার নামাজ পড়তে আসার এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। এজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সরকার দো জাহান বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। সে আয়াতের আলোকে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা হবে কোরআনুল কারীম থেকে। দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কথা নয়, দুনিয়ার কোনো দার্শনিকের কোনো মন্তব্য নয়,
এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা, এর নামই হলো কোরআন। কোরআনুল কারীম কার কথা? জোরে বলেন, কোরআনুল কারীম কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা মিথ্যা বলেন? জোরে বলেন, আল্লাহ তাআলা মিথ্যা বলেন? যা কিছু আছে কোরআনুল কারীমের মধ্যে সব কিছু সত্য। আর এটা যে সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো মাত্র বিন্দু মাত্র সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমি এটার মধ্যে যা কিছু বলেছি সব কিছু সত্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর শুরু মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার এই বর্তমানে হায়াতে জিন্দেগির এই পর্যন্তই ধরি, ভবিষ্যতের কথা নাই বললাম, সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন, এই মানুষগুলা ছিল দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? আমার কথা বুঝে থাকলে বলেন, কয় ভাগে? দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ হলো তাওহীদ পন্থী। এক ভাগ কি পন্থী? যারা বলে তাওহীদ পন্থী, অর্থাৎ ইসলাম পন্থী। আল্লাহ তাআলা যাদেরকে সমর্থন করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্যতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রেরিত করেছেন, তাদেরকেই যারা অনুসরণ করেছেন, তারা সবাই তাওহীদ পন্থী। সবাই কি পন্থী ভাই? তাওহীদ পন্থী। আর আরেকটা শ্রেণী হলো বাতিল পন্থী। কি পন্থী? তাহলে পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের মধ্যে ভাগ ছিল কয়টা? আরো যারা বলেন কয়টা? দুইটা। নাম্বার এক, তাওহীদ পন্থী। কি পন্থী? তাওহীদ পন্থী। আর নাম্বার দুই, বাতিল পন্থী। কথা ঠিক কিনা? ফিরআউন তাওহীদ পন্থী ছিল না বাতিল পন্থী ছিল? বাতিল ছিল। ফিরআউনের দলের ভিতরে লোকজন কি কম ছিল নাকি? না বেশি ছিল? বেশি ছিল। নমরুদ বাতিল পন্থী না তাওহীদ পন্থী? নমরুদ ছিল বাতিল পন্থী। এই নমরুদের পক্ষের লোক বেশি ছিল না সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের লোক বেশি ছিল? নমরুদের পক্ষের লোক বেশি ছিল। ঠিক তেমনি ভাবে নমরুদ, ফিরআউন এবং বর্তমান যুগে এই মানুষগুলা যারা আছে, আমরা সবাই একপন্থী না আমরাও দুই ভাগে বিভক্তি? আমরাও দুই ভাগে বিভক্ত। একটা শ্রেণী হলো তাওহীদ পন্থী, আর একটা শ্রেণী হলো কি পন্থী? বাতিল পন্থী। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা এই জমিনে কোরআনী শাসন কায়েম করতে চায়, যারা মা বোনদের ইজ্জত রক্ষা করতে চায়, যারা দেশের সম্পদ রক্ষা করতে চায়,
যারা মানুষকে সৎ কাজের আদেশ করতে চায়, অসৎ কাজের নিষেধ করতে চায়, তারাই হলো এই বাংলার জমিনে সৎপন্থী। জোরে বলুন ঠিক কিনা? আর যারা কোরআনী শাসনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, যারা বলে আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়ায় বিশ্বাস করি না, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ার কোনো মানুষ যখন কোনো মুসলমান নামদারি হতে পারে, বড় বুজুর্গ হতে পারে, পীর সাহেব হতে পারে, এমনকি আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ হয় না কেন, যদি কোনো ব্যক্তি মুসলমান নামের পিছনে যদি তার বাপ দাদাও মুসলমান হয়, যদি ওই ব্যক্তির নামটাও মুসলমানের নাম হয়, যদি ওই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেন, কিন্তু ওই ব্যক্তিও যদি বলে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না, ওই ব্যক্তি হলো বাতিলপন্থী, বাতিলদের এজেন্ডা বাস্তবায়নকারী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কয়েকদিন আগে আপনারা শুনেছেন হয়তোবা, আমাদের দেশের একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব যিনি বলেছেন আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আমরাও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই মির্জা ফখরুল সাহেব, ওই কোরআনুল কারিমের কসম খেয়ে বলছি, ওই রব্বে কাবার কসম খেয়ে বলছি, আপনি যেদিন বলেছেন আপনি শরিয়া আইন মানেন না, ওই দিন থেকে আপনি মুরতাদ হয়ে গিয়েছেন, আপনার আর মুসলমানের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগের নামের পিছনে একটা নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কি লীগ ছিল ভাই? আওয়ামী মুসলিম লীগ নাম ছিল। ঠিক যখন মুসলিম নামটা কেটে দিয়েছে, ওই দিনের পর থেকে আওয়ামী লীগ কোনো মুসলমানের সংগঠনে আর ছিল না। ওই দিনের পর থেকে আওয়ামী লীগ মুরতাদ সংগঠনে পরিণত হয়েছে। যারা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বিগত দিনে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পূর্বেও আপনাদেরকে নিয়ে অনেক আশা ভরসা করেছিলাম যে আপনারা অন্তত পক্ষে শরিয়া বিরোধী কোনো কথা বলবেন না। কিন্তু ওই যে ভারতের দাদাবাবুদেরকে খুশি করানোর জন্য, আপনারা সেই উত্তরপন্থীদেরকে খুশি করানোর জন্য আজকে যে দেশের মানুষ আপনাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখত, যে দেশের মুসলমান শতকরা 92% মুসলমানের সিম্পিতি পেয়ে পর্যন্ত এসেছেন, এত বড় দল হয়েছেন, আজ পর্যন্ত কোনো মুসলমানদেরকে সঙ্গে না নিয়ে এত বড় দল হতে পারেন না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আপনারা সেই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শরিয়া আইনের বিরোধিতা করে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে দল শরিয়া আইন মানতে চায় না, যে দল শরিয়া আইন বাস্তবায়নের স্বপ্ন দেখে না, যে দল শরিয়া আইন বাস্তবায়ন করবে বলে স্বীকৃতি দেয় না, যে দলের লোকেরা বলে আমরা শরিয়া আইন চাই না, ও দলটা কোনো মুসলমানের দল হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে মুসলমান কি তাওহীদের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে? জোরে বলুন, তাওহীদের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে? তাওহীদের পক্ষে থাকতে হবে আমার ভাইরা। যদি তাওহীদের পক্ষে না থাকি, তাহলে বাতিলদের পক্ষে অবলম্বন করলে ওই যে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা আমরা সবাই জানি। ফিরআউনকে যেমনি ভাবে অনেক বড় শক্তিশালী বাদশা থাকার পরেও, অনেক লোকবল তার থাকার পরেও ফিরআউনকে আল্লাহ তাআলা যেমনি ভাবে আল্লাহ তাআলা পানিতে চুবায়া মেরে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, আজকেও যারা মুসলমান হয়ে যারা শরিয়া আইন চায় না, যারা শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা চায় না, কোনো মুসলমান যদি তাদেরকে ভোট দেয়, তাদেরকে সমর্থন করে, আল্লাহর কসম করে বলছি তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। যারা বলুন ঠিক কিনা? এজন্য আমরা তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যারা বলুন তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে আল্লাহ তাআলাকে হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে,
আজকে ওলামায়ে কেরাম তৌহিদ পন্থী ওলামায়ে কেরাম আমাদেরকে যেই দিকে ডাক দিবেন, কারণ আমরা সেদিকেই যেতে হবে। আমরা ফেরাউন নমরুদের মতো লাঞ্ছিত হতে চাই না। আমরা একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর সমস্ত মানবদের মহামানব। সেই মহামানবের উম্মত আমরা, উম্মতে মুহাম্মাদি। আমাদের নবীরা ছিলেন সম্মানিত, আমরাও সেই সম্মানিত নবীর উম্মত। অতএব আমরা অসম্মানিত হতে চাই না, আমরা লাঞ্ছিত হতে চাই না, আমরা অপমানিত হতে চাই না। আমরা তৌহিদপন্থী হয়ে আমরা দুনিয়াতেও সম্মানের সাথে বাঁচতে চাই, আখিরাতেও আমরা সম্মানের সহিত বাঁচতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য পক্ষে থাকতে হবে কার? তৌহিদের না বাতিলের? জোরে বলুন, তৌহিদের পক্ষে থাকতে হবে না বাতিলের পক্ষে থাকতে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? তৌহিদের পক্ষে থাকলে রাজি। লাভ না লস? আর জোরে বলেন, লাভ না লস? লাভ আছে, লস নাই। দুনিয়ার বাজারে যান, বাজারে যায় একটা লাউ কিনেন, এদিক দেখেন সেদিক দেখেন, ঘুরে ফিরা কত দিকে দেখেন যে লাউটা সুন্দর আছে কিনা নাকি পচে গেছে। হ্যাঁ, দেখি কিনা আমরা? একটা মাছ কিনতে যান, টিপে টিপে বারবার দেখেন। অনেক মানুষের টিপে টিপে ভালো মাছটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। কি কথা ঠিক কিনা? তো এই যে এত কিছু করলেন ভালো চেনার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো দেখার জন্য, পাঞ্জাবি কেনার জন্য মার্কেটে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে যদি দেখেন পাঞ্জাবি একটার পকেট আছে আর একটার পকেট নাই, বা একটা পকেট ছিঁড়া, পাঞ্জাবি কিনবেন আপনি? হ্যাঁ, আরে ভাই বোঝেন না কেন? পোড়া কপাল মুসলমান কেন বোঝেন না? একটা পাঞ্জাবি কিনতে গেলে একটু সেরাবাটা কিনতে পারেন না? এটা তো দুনিয়ার জন্য। বাজারে গেলে মাছ কিনবেন, একটু পচা মাছ কিনেন না? মাছ তো একটু পচা, একটু গন্ধ হয়ে গেছে, এই তো, এটা কিনেন না। তাহলে সব জায়গায় ভালো বোঝেন, কিন্তু নিজের ইমান আমানের ব্যাপারে ভালো বোঝার দরকার আছে না? জোরে বলুন, আছে না নাই? আছে। এই জন্য যারা তৌহিদপন্থী আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন দুনিয়া ও আখিরাতে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতের আলোকে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত উঠায় দেখান তো। শুনবেন না? শুনবেন? তাহলে আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে তিনটা শব্দ ব্যবহার করেছেন, তিনটা কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। নাম্বার এক। আয়াতের মধ্যে কয়টা শব্দ? জোরে বলুন, কয়টা? তিনটা শব্দ আল্লাহ তাআলা এক নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মহব্বত করে, কত সুন্দর করে, মায়া ভরে ওই মালিক আপনাকে আমাকে ডাক দিয়েছেন ঈমানদার বলে। আপনি আমি ঈমানদার থাকতে রাজি আছি না নাই? এই জন্য ঈমানদার যদি থাকতে হয়, থাকতে হবে তৌহিদের পক্ষে না বাতিলের পক্ষে? যারা বলুন, তৌহিদের পক্ষে না বাতিলের পক্ষে? এই জন্য আল্লাহ তাআলা বারবার এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কোরআনুল কারীমের বেশিরভাগ জায়গায়, প্রায় জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে কাকে বলা হয়? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, অনেক বড় হয়ে যাবে। আজকে আমার আলোচ্য বিষয় ঈমানদারের সংজ্ঞা সম্পর্কে নয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে জানতে চাই, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ তাআলা দুই নম্বরে বলছেন, প্রথমে ডাক দিলেন ঈমানদারদেরকে, দুই নম্বরে বললেন ইত্তাকুল্লাহ, ও মুমিনেরা, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রথমে ডাকছেন কাদেরকে? আপনারা বোঝেন না, কথা বোঝেন না, কথা বলেন না কেন? প্রথমে কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে ডেকেছেন। কে ডেকেছেন? আল্লাহ তাআলা। আপনার আমার নাম দিয়েছেন কি? ঈমানদার। কি নাম দিয়েছেন? ঈমানদার। ঈমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ,
বান্দারে আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করো, ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। এই তাকওয়া নিয়ে আজকাল আলোচনা করব না। তাহলে এই আয়াতের মধ্যে শব্দ বলেছিলাম কয়টা? তিনটা। এক নম্বরে ইমানদার, দুই নম্বরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। কাকে? কাকে ভয় করো বলেছেন? আমি আল্লাহ তাআলাকে ভয় করো বলেছেন। তিন নম্বরে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই ইমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার নেককার বান্দা যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার কারা তাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে যারা সাদিকিন কারা, এই সাদিকিনদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে চার শ্রেণীর মানুষ হলো সাদিকিন। কারা? কয় শ্রেণীর মানুষ? আরে জোরে বলুন, কয় শ্রেণীর? মিনান নাবিয়্যিন, এক নম্বরের নবীরা সত্যবাদী নেককার। জোরে বলুন ঠিক কিনা? নবীরা মিথ্যা কথা বলেছেন নাকি? নবীরা বদকারা ছিলেন নাকি? নবীরা তাওহীদপন্থী ছিলেন না বাতিলপন্থী ছিলেন? তাওহীদপন্থী ছিলেন, নবীরা মিথ্যা কথা বলেন নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন সাদিকিন বান্দা হলো তারা, এক নম্বরে মিনান নাবিয়্যিন, দুই নম্বরে ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী। সাহাবীদেরকে বোঝানো হয়েছে কাদেরকে? সাহাবীদেরকে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। তিন নম্বরে ওয়াস শুহাদা, যারা শহীদ হয় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে, যারা নিজের জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না, এরা যারা জীবন দিয়েছে এরা সবাই শহীদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চার নম্বরে আল্লাহ তাআলা বললেন যে সালিহিন হলো তারা যারা আমি আল্লাহ তাআলার উপরে তাকওয়া অবলম্বন করে আর গোটা জীবনটাকে আমি আল্লাহ তাআলা এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করে যেই পথ যেই রাস্তা দেখে দিয়েছেন ওই রাস্তাকে অনুসরণ করে যারা চলেছেন তারাই শুধুমাত্র সাদিকিন। এই জন্য এই চার শ্রেণীর মানুষরা ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর মানুষ ছিল ভালো এবং এই চার শ্রেণীর মানুষেরা ছিল সত্যবাদী, এই চার শ্রেণীর মানুষেরা ছিল তাওহীদপন্থী। আর এই চার শ্রেণীর মানুষদেরকে এবং এই চার শ্রেণীর মানুষদের সাথে যারা যুক্ত ছিল তারা সবাই ছিল তাওহীদপন্থী। আর যারা এদেরকে ঘৃণা করেছে, যারা এদেরকে দেখতে পারে নাই, যারা এদেরকে পাথর মেরেছে, যারা এদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে, এমনি ভাবে যারা এদের উপর অত্যাচার করেছে তারা কখনো তাওহীদপন্থী হতে পারে না, এরা হলো বাতিলপন্থী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীদেরকে পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। কেন করেছে? শুধুমাত্র ব্যক্তি শত্রুতার কারণে নাকি? নাকি তারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছেন? আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এক আল্লাহকে মানার কথা বলেছেন, যার কারণে সমাজের সবচাইতে নামি দামি পরিবারের সন্তান হওয়ার পরে, মানুষ হওয়ার পরেও সবচাইতে ভালো মানুষ, সত্যবাদী মানুষ হওয়ার পরেও ওই সময়ে ওদের যুগের ওই মানুষেরাই তাদের উপর অত্যাচার করেছে। জোরে বলুন ঠিক কিনা? আজকেও আপনার সমাজে, আমার সমাজে এক শ্রেণীর মুসলমান আছে যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, যারা এই জমিনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চায়, যারা শরীয়ত আইন বাস্তবায়ন করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চায়। এই শ্রেণীর মানুষদেরকে
আজকে যারা আজকে যারা চাঁদাবাজ, আজকে যারা দখলবাজ, আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে হত্যা করে, পাথর দিয়ে মানুষ মারে, ওই সমস্ত মানুষেরা যদিও নামে মুসলমান কিন্তু তারপরেও যারা দিন কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আপনি মনে করবেন যে আপনি দিনের দাওয়াত দিবেন আর আপনারে দিল্লিকার লাড্ডু খাওয়াইব? আরে না, এত সোজা না। দিল্লির লাড্ডু খাওয়া এত সোজা না ভাই। যদি শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য যারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, যুগে যুগে নবী রাসূলরা মাইর খেয়েছেন এবং বড় বড় মনীষীরা যারা সাহাবীরা পর্যন্ত অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মার খেয়েছেন। যারা বলুন ঠিক কিনা? আর আপনি আমরা যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে একেবারে দুধ কলা দিয়া একেবারে পোষে রাখবে, খুব আরামসে রাখবে, কি এরকম রাখবে নাকি? এই জন্য তৌহিদপন্থী হতে হলে নেককারদের সাথে থাকার কথা বলেছেন কে? জোরে বলুন, নেককারদের সাথে থাকার কথা বলেছেন কে? খয়রুল কুরুনের একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। দুইজন ব্যক্তি নেককারদের সাথে থাকলে আল্লাহ তাআলা কিভাবে সম্মান বাড়ায় দেন, শুনতে রাজি আছেন না নাই? জোরে বলুন, শুনতে রাজি আছেন না নাই? খয়রুল কুরুন আপনারা দেখবেন অনেক সময় দ্বিতীয় খুতবায় একটা হাদিস পড়ানো হয়, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আশ-শাইতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাহুল্লাহি বিল আরদি মান আহানাহুল্লাহ। এরকম একটা হাদিস আমরা দ্বিতীয় খুতবার মধ্যে পড়ি না? যারা বলুন পড়ি কি না? খয়রুল কুরুন কাদেরকে বলা হয়? খয়রুল কুরুন বলা হয় এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ, এই সময়টা, আমার এই সাহাবেরা, এরাই হলো খয়রুল কুরুনের অন্তর্ভুক্ত। যারা বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই খয়রুল কুরুনের দুইজন ব্যক্তির উদাহরণ দিব আপনাদের সামনে, বুঝবেন যে মুমিনদের সাথে লেগে থাকলে লাভ না লস। যারা বলুন লাভ না লস। আমরা জানবো ঘটনা থেকে, আজকে আমরা সেদিকে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে নামি দামি পরিবারের সন্তান। যারা বলুন ঠিক কিনা? বংশের দিক দিয়ে নবীজি বড় না ছোট? বংশের দিক দিয়ে নবীজি বড় না ছোট? সম্মানের দিক দিয়ে আরবদের মধ্যে নবীজি সম্মানিত ছিলেন নাকি অসম্মানিত ব্যক্তি ছিলেন? সম্মানিত ব্যক্তি ছিলেন। বংশের দিক দিয়েও বড়, সম্মানের দিক দিয়েও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা অবিশ্বাস করতেন নাকি মক্কার যত লোক আছে সবচাইতে যাকে বেশি বিশ্বাস করতেন, আমানতদার হিসাবে মক্কার লোকেরা ঘোষণা করেছেন, তার নাম কি? তার নাম হলো আল আমিন। এই নামটা দেওয়া তার দেশের লোকেরা, তার গোত্রের লোকেরা আল্লাহ নবীজির নামটা দিয়েছেন আল আমিন, মানে বিশ্বাসী। তাহলে সম্মানের দিক দিয়েও বড়, বিশ্বস্ততার দিক দিয়েও অনেক বড় বিশ্বস্ত ব্যক্তি, এবং মানুষের আশ্বস্ততার জায়গা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তাদের চাইতে কম না বেশি? এই দিক দিয়েও বেশি। যারা বলুন এই দিক দিয়েও কি? এবং আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত মানবকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, সবার কাছে সম্মানিত, এক কথায় সব দিক দিয়ে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কিভাবে আল্লাহ তাআলা সম্মান করে গোটা পৃথিবীকে বুঝাইয়া দিলেন, গোটা নবী রাসূলদেরকে বুঝাইয়া দিলেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শ্রেষ্ঠ মানব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জিবরাইলকে যা বললেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে যা বলো, আমার হাবিব সেই দুনিয়ায় আর আমি হইলাম আসমানে, আমার হাবিবের সাথে আমি দেখা করতে চাই। এত দূরের থেকে না, মূসার সাথে যেভাবে দেখা করেছি ওইভাবে না, আমি কাছের থেকে আমার হাবিবকে আমার সামনে বসায়া আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছায় দিলেন, ও আল্লাহর হাবিব, আপনার বন্ধু স্বয়ং আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য পেতে বসে আছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর নিয়ে আসলেন, যদি কোনো বন্ধু অন্য কোনো মানুষকে ভালোবাসে, তার কাছে ওই ভালোবাসার মানুষের সাথে দেখা করার চাইতে উত্তম মুহূর্ত তার জন্য আর হয় না। জোরে বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম খবর পৌঁছায় দিলেন যে আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন আল্লাহ তাআলা আপনার সাথে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম নাই, কখন আল্লাহ তাআলার কাছে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। করার পরে আল্লাহ তাআলা একদিন, যেদিন মেরাজ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিবেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যা বলো আমার হাবিবের সাথে আমি দেখা করার জন্য প্রস্তুত, আমার হাবিবকে নিয়ে আসার ব্যবস্থা করে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রা গিয়েছেন, ঘুমায়া গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, নবীকে এই মুহূর্তে যদি এভাবে জায়গায় বেয়াদবি দেখা যায়, এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই মোবারক গালখানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলার সাথে ঘষাঘষি করতেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন, কে আমার পায়ের নিচে সুড়সুড়ি দেয়? উঠে দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গাল মোবারক খানা নবীজির পায়ের সাথে লাগায় ঘষাঘষি করেন নবীজিকে উঠানোর জন্য। যারা বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এই কাজটি তুমি কেন করেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য করেছি গো নবীজি, আপনাকে যদি গায়ে হাত দিয়ে উঠায় বেয়াদবি দেখা যায়, এই জন্য আমি এই সিস্টেমটা বেছে নিয়েছি আপনাকে উঠানোর জন্য, কারণ আপনাকে সম্মানিত বানিয়েছেন ওই রব্বে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ঘুম থেকে উঠে ওযু করার পরে গাধা থেকে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড় একটা প্রাণী, যার নাম হলো বোরাক, এই বোরাক নামক জিনিসটা আল্লাহ তাআলা জান্নাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বোরাকে ওঠেন। বোরাকে উঠতে গেলেন, আর কিছু ঘটনা ঘটে গেল। এইদিকে যাওয়ার সময় আমার নয়, অন্যদিন বিস্তারিত বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বোরাকে উঠলেন, বোরাকে ওঠার পরে সেই বাইতুল আকসা, অর্থাৎ বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ, এই আল আকসা মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবতরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হওয়ার আগে আল্লাহ তাআলা পৃথিবীর যত নবী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীদেরকে ওই মসজিদের ভিতরে হাজির করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের তো সময় হয়ে গিয়েছে, আজান দেওয়ার দরকার, আমি আজানটা দিয়া দেই। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে চুপ হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কেন চুপ হয়ে গেলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব্বুল আলামিন, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত, অন্য অন্য আপনার নবীরাও এখানে উপস্থিত, কার নাম বলবো? আশহাদু আন্না মুহাম্মাদান ইব্রাহিম বলবো না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, এই মুহূর্তে সমস্ত নবীদেরকে সম্মানিত করার জন্য আমার হাবিবকে তাদেরকে সেখানে উপস্থিত করাইছে, আমার হাবিবের পিছনে নামাজ আদায় করবে এই জন্য। ও জিবরাইল, দেরি করো না, আমার হাবিবের নামটা নিয়েই আজানটা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ তাআলাকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নামাজটা কে পড়াবে? বলছে, সমস্ত নবী রাসূলরা হবে মুক্তাদি, আর ইমাম হবে আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে বলেন সুবহানাল্লাহ। এবং জিবরাইল, স্বয়ং তুমি নিজে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী নামাজ হলো, আজান হলো, ইমামতি শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেলেন। আবার আল্লাহ তাআলার আসমানের দিকে এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। ঘটনা অনেক বড়, সেদিকে যাওয়ার সময় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বয়ং আরশে কুরসিতে আল্লাহ তাআলার কাছে যায় বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে হাত রেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জান্নাত জাহান্নাম সব কিছু নিয়ে ঘুরে দেখায় নিয়ে আসো। এই জন্য আমার ভাইরা, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে জান্নাত জাহান্নামের কথা বলেছেন না দেখে। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন তার নিজের চোখে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখার জন্য রওনা করলেন, এমন সময় দেখতেছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে, ওই যে বেলালের খরম পরে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তেমন সুন্দর ছিলেন না, কালো মানুষ, গোলামের পুত্র, গোলাম ছিলেন, তেমন কোনো সম্পদের মালিক ছিলেন না। চেহারাটাও সুন্দর ছিল না, কালো ছিল, অনেক বড় লম্বাও ছিল না, সুদর্শন যুবকের মতো ছিল না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটগুলা ছিল ঝুলন্ত। বংশের দিক দিয়েও তেমন কোনো খ্যাতি নাই, চেহারার দিক দিয়েও তেরকম কোনো খ্যাতি নাই, এবং তার যে মান মর্যাদার দিক দিয়েও নবীজির তুলনায় তেমন কোনো খ্যাতি ছিল না। যারা বলুন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানবদের মধ্যে শ্রেষ্ঠ মানব। যারা বলুন ঠিক কিনা? আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কোনো বংশ পরিচয় ছিল না। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে জান্নাতের ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খরম করে হাঁটতেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে জিজ্ঞেস করলেন, বেলাল, এই ঘটনা, এই অবস্থায় তোমাকে দেখেছি, কি এমন আমল করো তুমি?
বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার আমলের মধ্যে এতটুকু আমল আছে, এতটুকুই ভালোবাসা আপনার জন্য আছে। এই পৃথিবী সব কিছুর চাইতে আমি বেলালের কাছে আপনার সম্মান সবচাইতে বেশি, এবং সবচাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা বেলালকে এত বেশি সম্মানিত করেছেন। আল্লাহ তাআলার রাসূলের সাথে সাথে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক সেই সময়ের আরেকজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, বংশ পরম্পরায় উঁচু বংশের লোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আবু তালেব। জোরে বলুন ঠিক কিনা? আবু লাহাব। জোরে বলুন ঠিক কিনা? আবু লাহাব স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, কিন্তু নবীজির সাথে সম্মান না থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও আবু লাহাবকে লাঞ্ছিত করেছেন এবং আখিরাতেও আবু লাহাবকে লাঞ্ছিত করবেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সাদিকিন যারা, তাদের সঙ্গী হলে লাভ না লস? জোরে বলুন, লাভ না লস? এই জন্য সাদিকিনদের সাথে থাকতে রাজি আসি না নাই? জোরে বলুন, সাদিকিনদের সাথে থাকতে রাজি আছেন না নাই? আরেকটা ঘটনা মনে পড়েছে আমার ভাইয়েরা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্লাবনের অনেক বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সময়ে প্লাবনে সব কিছু ভেসে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যখন পানির উপর আস্তে আস্তে ভাসা শুরু করে দিয়েছে, এমন সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বারবার বলছেন, ও আমার সন্তান, আসো আমার নৌকায় ওঠো, আমার জাহাজে ওঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, অথচ তার নিজের ঔরসের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নৌকায় ওঠেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে নৌকায় ডাকলেন, অথচ তার স্ত্রী তার সাথে ঘর সংসার করেছে, একই ছাদের নিচে থেকেছে, একই মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রান্না বান্না করে খাইয়েছেন, অথচ তার সঙ্গী না হওয়ার কারণে, ইমানদার না হওয়ার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরাও নৌকায় উঠতে পারে নাই, তার স্ত্রীও নৌকায় উঠতে পারে নাই, লাঞ্ছিত হয়ে মরা লাগছে। জোরে বলুন ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বুড়ি মহিলা ঈমান এনেছেন, একজন বিধবা মহিলা, তার ছোট্ট একটি কুঁড়ে ঘর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্লাবনের কথা ওই মহিলাকে বললেন, মহিলা বললেন, বাবা নূহ, আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো সেই জাহাজে যায় কবে উঠবো, কোন দিন হবে আমিও তো জানি না, তুমি এখনো শিওর জানো না, আমি কিভাবে যাব? যেই দিন এই প্লাবন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার গজব শুরু হয়ে যায়, ওই দিন তুমি আমাকে নৌকায় একটু কষ্ট করে উঠে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 40 জোড়া উম্মত, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর দাওয়াত দেওয়ার পরে উম্মত হয়েছে মাত্র 80 জন। কতজন? মাত্র 80 জন। এই 80 জনের নারী পুরুষ যারা আছে, নারীদেরকে 3 তলায় উঠালেন, জাহাজটা ছিল 3 তলা, দোতলায় পুরুষদেরকে উঠালেন, নিচতলায় যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠালেন। উঠানোর এই ব্যস্ত সময়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ির কথা ভুলে গিয়েছিলেন। হঠাৎ করে আল্লাহর গজব যখন শুরু হয়ে গেল, নৌকা যখন ভাসতে শুরু করলো, ভাসতে ভাসতে গোটা পৃথিবীটা প্লাবনে ধ্বংস হয়ে গেল। যখন 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাটা গোটা পৃথিবী প্রদর্শন করলো, 40 দিন পরে যদি পাহাড়ে সেখানে এসে আবার আল্লাহ তাআলা এই প্লাবনের সমস্ত পানিকে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার জমিন, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের পানিগুলা গ্রাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড়ের উপরে যখন নৌকা নেমেছেন, চতুর্দিকে তাকায় দেখেন সব বড় বড় অট্টালিকা, কোনো কিছু নাই, গাছপালা যা আছে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটা কুঁড়ে ঘর দেখা যায়। কুঁড়ে ঘরটা দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, আরে বুড়ি তো আমার উপর ঈমান এনেছে, এই বুড়িকে আমার জাহাজের উপর উঠানোর কথা ছিল, বুড়িকে আমার জাহাজের উপর উঠাইতে পারি নাই। আরে বুড়ির যদি আজকে আল্লাহ তাআলা যদি বুড়ির সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি সমুচীন জবাব দিতে পারবো না। এই জন্য আমি একটু যায় দেখি বুড়ি আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দৌড়ায়া পাহাড় থেকে নেমে সর্বপ্রথম বুড়ির বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন বাড়ির আঙিনায় ঢুকলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘটনা বর্ণনা করেছেন হাদিসের ভিতরে এসেছে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখেন ওই বুড়ি উঠানের মধ্যে উঠান ঝাড়ু দিতেছেন। যায় বললেন, ও বুড়িমা, তুমি কি ঘরে আনছো নাকি? বলছে, কে? বলছে, আমি এই জামানার নবী নূহ। বলছে, বাবা নূহ, আল্লাহ তাআলার গজব আসার কি সময় হয়ে গিয়েছে নাকি? জোরে বলুন আল্লাহু আকবার। কি বলতেছে বুড়ি? যে নূহ, আল্লাহ তাআলা যে গজব দিবেন, প্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন, তুমি যেহেতু আমাকে নিতে এসেছো, তার মানে আল্লাহ তাআলার গজবে কি সব ধ্বংস হওয়ার সময় এসেছে? এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক থাকার কারণে, ইমানদারদের সাথে সম্পর্ক থাকার কারণে বুড়িকে প্লাবনে ভাসায় না দিয়া বাঁচিয়েছেন কে? এই জন্য তাওহীদপন্থী যারা ওলামায়ে কেরামের সাথে থাকবে, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দিবেন কে? সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবেন কে? এজন্য তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যারা বলুন তাওহীদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? এই জন্য আমার ভাইরা দেখেন, তাওহীদের পক্ষে থাকতে গেলে বাধা বিঘ্নতা অনেক কিছু আসবে, হুমকি দামকি আসবে, ক্লাবে ডাকবে, তারপরে বলবে তোকে মেরে ফেলবো, ওটা করব সেটা করব। হ্যাঁ, তোদের কাছে কি আছে? বাঁশের লাঠি ছাড়া তো আর কিছুই নাই। আমাদের কাছে বড় বড় দেশি অস্ত্র আছে, বিদেশি বড় বড় পিস্তল আছে, আমাদের সাথে বাড়াবাড়ি করলে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই রকম হুমকি দামকিও বর্তমানে দেওয়া হয়। জোরে বলুন ঠিক কি না? এজন্য ইসলামের পক্ষে থাকতে গেলে, তাওহীদের পক্ষে থাকতে গেলে মার খাওয়া লাগবে। এমনি এমনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন করা যায়? যুগে যুগে আমরা যেটা দেখে এসেছি, নবীরা পর্যন্ত মার খেয়েছেন, সাহাবীরা মাইর খেয়েছেন, আমাদের মুরব্বী যারা আছে তারাও মাইর খেয়েছেন, এবং আমাদের বর্তমানে যারা দেশের ভিতরে দেশে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, জেলখানার ভিতরে রেখে রেখে পচায় মারা হয়েছে। এই রকম এই জালিমেরা শুধু এই যুগে করে নাই, পূর্বের যুগেও করেছে। জোরে বলুন ঠিক কি না? আপনি আমরাও যদি দিন কায়েমের প্রচেষ্টা করি, আমাদের উপরে এরকম বাধা বিঘ্নতা আসবে কি আসবে না? তাহলে পিছনে চলে যাওয়া যাবে নাকি ভয় করতে হবে কাকে? জোরে বলুন, ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার ভাইরা, একটা মিনিট সময় থাকতে, হায়াত যতদিন পর্যন্ত আছে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে মারতে পারবে না। এই কথা বিশ্বাস করেন কি করেন না? এটা ইমানের অংশ, এটাও কি ইমানের একটা অংশ। আপনি যদি বিশ্বাস করেন না অমুক আমাকে মেরে ফেলতে পারবে, আল্লাহ তাআলা যদি বাঁচান, অমুক আপনাকে মারতে পারবে? যেটা বলুন, পারবেন না। তাহলে হায়াত মৌত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। অতএব বোঝা গেল, হায়াত মৌতের মালিক যদি আল্লাহ হয়, দুনিয়ার কোনো মানুষ হাজারো গুলি দিয়ে আপনাকে গুলি করতে পারে। আল্লাহর কসম করে বলছি, আমি বিশ্বাস করি কারো বাবার ক্ষমতা নাই আমার বুকের ভিতরে গুলি ঢুকাবে। জোরে বলুন ঠিক কিনা? মানুষ আমরা ভয় পাই, মানুষ উষ্টা খায়া মরে যায় না? হ্যাঁ, উষ্টা খায়া মরলে কি শহীদের মর্তবা পাবেন আপনি? পাবেন না। কিন্তু যদি বাতিলের সামনে যায় যদি দাঁড়াইতে পারেন, যদি আপনাকে পাথর দিয়া থেতলে মেরে ফেলা হয়, যদি আপনাকে গুলি করা হয়, যদি আপনাকে জবাই করে দেওয়া হয়, বিশ্বাস করেন আজকে আপনি এখন মরে যাবেন, একটু পরে স্বয়ং আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তারা মেরে তারা ধ্বংস হয়ে যাবে, এটা প্রমাণিত। জোরে বলুন ঠিক কিনা? যারা বাতিল, তাদের হুমকি দামকি যত যাই কিছু দেখ না কেন, আসলে শেষ পর্যন্ত লাস্ট বিজয়টা শেষ পর্যন্ত মুমিনদেরই হয়।